একটা জাপানিজ রিকন্ডিশন গাড়ির অপশন গ্রেড জানা কতটা গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান গাড়ি import.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। একটা গাড়ি যখন জাপানিজ কোনো একজন ইউজার গাড়িটা তাদের ডিলারকে ফেরত দিয়ে যায় বা বিক্রি করে দেয়, তখন এই ডিলাররা গাড়িটা নিয়ে কী করবে? তখন ওরা কী করে, এটা অকশনে তুলে দেয়। অকশন হাউসে যখন গাড়িটা এনলিস্ট হয়, তখন অকশন হাউসে কিছু ইন্সপেক্টর থাকে, তারা গাড়িটার কন্ডিশন চেক করে। গাড়িটার কন্ডিশন চেকে ফার্স্টে আসে গাড়িটা কত হাজার কিলোমিটার চলছে, কী কালার, এবং এটা গাড়িতে স্ক্র্যাচ আছে কিনা, গাড়িটা আগে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এটা সার্ভিস হিস্ট্রিগুলো চেক করে। এবং কোন ইয়ারে গাড়ি, জাপানে কবে রেজিস্ট্রেশন হয়েছিল, গাড়িতে কী কী ফিচার আছে, এটা কালার কী, ভিতরে কী কী অ্যামিনিটিস আছে, কোন টাইপের প্লেয়ার আছে, পাওয়ার ডোর আছে, 360 ক্যামেরা আছে কি নাই, সব কিছু তারা ওই অপশন শিটে ইনপুট দেয়। জাপান যেহেতু সারা ওয়ার্ল্ডে গাড়ি এক্সপোর্ট করে, সো গাড়ির অপশন শিটে যখন তারা তৈরি করে খুবই কেয়ারফুলি করে, যাতে গাড়ির পিন পয়েন্ট এভরিথিং গাড়ির অপশন শিটে ডিনোট করা থাকে। বাংলাদেশ ছাড়াও ওয়ার্ল্ডের আরও প্রায় 150 দেশ জাপান থেকে গাড়ি নিয়ে থাকে। এই কারণে এই অপশন শিট তারা খুবই গুরুত্ব দেয়, এবং এই অপশন শিট কখনো ম্যানিপুলেট হয় না। গাড়ির ট্রুলি যে কন্ডিশন সেটাই তারা ওখানে রিফ্লেক্ট করায়। একটা গাড়ির মিটার রিডিং কিন্তু জাপানে কখনোই চেঞ্জ করা হয় না, তারা এদিক থেকে খুবই অনেস্ট। সো একটা অপশন শিটে যে মিটার রিডিংটা আপনারা পাবেন, আপনার 100% শিওর থাকবে যে জাপান এটা অতটি কিলোমিটার রান করেছে। সো অনেক সময় দেখা যায় একটা 10,000 কিলোমিটার চলা গাড়ি গ্রেডও 4 হয়, আবার 1,20,000 কিলোমিটার চলা গাড়িও কিন্তু গ্রেড 4 হয়। আমরা এটাকে গ্রেড বলতেছি, অনেকে এটাকে গ্রেড বলে, অথবা অনেকে এটাকে অপশন পয়েন্ট বলে। সো দুইটা ওয়ার্ডই কিন্তু ভ্যালিড। সো দেখা যাচ্ছে লো মাইলেজ হলে যে গাড়ি 5 পয়েন্ট হবে, যে 4.5 হবে তা না, হাই মাইলেজ হলেও গাড়িটা 4 গ্রেড হতে পারে। একটা অপশন শিটে কিন্তু একটা গাড়ির চেসিস নাম্বার লেখা থাকে, কখনোই ইঞ্জিন নাম্বার লেখা থাকে না। এবং বাম দিকে একদম লেফট কর্নারে ফার্স্টে থাকে এটা অপশন শিটের একটা অপশন লট আছে, লট নাম্বারটা লেখা থাকে। তার পাশে থেকে এই গাড়িটা জাপানে কবে রেজিস্ট্রেশন হয়েছিল, কবে থেকে এটা ইউজ করা শুরু হয়েছে। সো অপশন শিটে যে ইয়ারটা লেখা থাকে, এটাই মানে যে ম্যানুফ্যাকচারিং ইয়ার তা না। ম্যানুফ্যাকচারিং ইয়ার চেক করার জন্য চেসিস নাম্বারটাতে আলাদা ওয়েবসাইট আছে, সেখানে ম্যানুফ্যাকচারিং ইয়ার চেক করে নিতে হয়। বাট মোস্ট অফ দ্য কেসেস যদি 2019-এর নভেম্বরের প্রোডাকশন হয়, আমরা ধরে নিই এটা 2019-এর গাড়ি। বাট কিছু কিছু গাড়ি আছে যেটা 2019-এর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে জাপান ইউজ করা শুরু করে, এটা হইতেও পারে 2018 গাড়ি। হ্যাঁ, সো অপশন শিটে যে ইয়ারটা থাকে, ইট ইজ নট ফিক্স যে এটা ওই সালেরই গাড়ি। এটা মানে হলো ওই গাড়িটা ওই সময় জাপানে ইউজ করা শুরু হয়েছে, ওই মান্থ থেকে। মোস্টলি ইম্পর্টেন্ট হলো অপশন পয়েন্টার। এই গাড়িটা যদি আর গ্রেডের গাড়ি হয়ে থাকে, দ্যাট মিনস গাড়িটা জাপানে অ্যাক্সিডেন্ট করেছিল, করে কোনো পার্ট রিপেয়ার করা হয়েছে বা রিপ্লেস করা হয়েছে। আর গ্রেড মানে যে হেভি অ্যাক্সিডেন্টাল তা না, অনেক সময় টুকিটাকি গুতাগাতি লাগলেও তারা ওই পার্টগুলো চেঞ্জ করে ফেলে। সো পার্ট চেঞ্জ হওয়া মানেই যে গাড়িটা রিপ্লেস হয়েছে, এই জন্য আর বলা হয়। কখনো কখনো কোনো কোনো অপশন হয় যেটাকে আর এ বলে। আর এ মানে হলো রিপেয়ার অ্যাক্সিডেন্টাল বা রিপেয়ার মাইনর অ্যাক্সিডেন্টাল, আর ফুল যদি আর থাকে মানে রিপেয়ার্ড অথবা রিপ্লেসড। আপনারা যেটা যেভাবে নেন, এটা আলটিমেটলি মিনিং হলো গাড়িটা গুতাগাতি খেয়েছিল, ওই অংশটুকু চেঞ্জ করে নতুন পার্ট লাগানো হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, আর পয়েন্টের গাড়ি মানে যে খারাপ তা না, আমরা প্রচুর আর পয়েন্টের গাড়ি ইম্পোর্ট করে থাকি। সো আরেরও বিভিন্ন কোয়ালিটি আছে। যদি হেভি অ্যাক্সিডেন্টাল হয় এবং সেটা রিপেয়ার করার পর যদি অনেক সময় চেসিসে বেন্ড থাকে, চেসিসে ব্রোকেন থাকে, আপনার পিলারগুলো বেন্ড থাকে, আন্ডার কাভার বেন্ড থাকে, এগুলো কমেন্টসে লেখা থাকে। আর যদি এরকম কমেন্টস ছাড়া যদি কোনো আরগ্রেডের গাড়ি হয়, লাইক সিম্পল একটা দরজা চেঞ্জ হয়েছে, একটা ব্যাকডালা চেঞ্জ হয়েছে, একটা ফেন্ডার চেঞ্জ হয়েছে, এই গাড়িগুলো আপনার নিশ্চিন্তে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে যদি যাদের বাজেট অনেক কম, তারা হেভিলি অ্যাক্সিডেন্টাল গাড়ি কিনেন, ওই গাড়িও বাংলাদেশে 10 বছর নিশ্চিন্তে চলবে। এরপরেই আসি 3.5 গ্রেডের কথা। 3.5-এও কিন্তু অনেক সময় রিপ্লেস পার্ট থাকে, কিন্তু গাড়িটাতে স্ক্র্যাচেস বেশি থাকে, এই কারণে 3.5 দেয়। অনেক সময় গাড়ি 3 গ্রেডও হয়, লো মাইলেজ কিন্তু 3 গ্রেড। আমাদের কাছে এখনই একটা স্টকে গাড়ি আছে প্রিয়াস, এটা মাত্র 44,000 কিলোমিটার, গ্রেড হলো 3 মানে যে গাড়ি খারাপ তা না। 3 মানে হলো গাড়িটার এক্সটার্নাল বডিতে যখন অকশন হাউসে এটা গাড়িটা ঢুকেছিল, ওই সময় অনেক দাগ ঢুকছিল। এই দাগগুলো স্ক্র্যাচ হতে পারে, হালকা পাতলা ডেন্ট হতে পারে, ঠিক আছে। গাড়ির চারপাশে দাগ দুগ বেশি থাকলে গ্রেড পয়েন্টটা কমে আসে। সেটা 3 ছিল, যেটাতে দাগ একটু কম সেটাতে 3.5 হবে, সেটার থেকে দাগ আরও যত কম তাটাতে 4 হবে। 4.5-এ দেখা যাচ্ছে দাগ থাকেই না, খুব মিলিমিটার লেভেলে কিছু স্ক্র্যাচ থাকে। যে গাড়িগুলো গ্রেড 5 সেগুলো অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে, এবং গাড়ির মাইলেজ অনেক কম চলেছে, ধরেন 20,000, 25,000 বা 5,000 কিলোমিটার চলতে পারে। যেটা অপশন গ্রেড হলো 6, নিয়ার টু ব্র্যান্ড নিউ। আরেকটা হলো এস মানে হলো একদম ব্র্যান্ড নিউ, গাড়িটা জিরো মাইলেজ গাড়ি, একদম জিরো তো পাওয়া যায় না, আপনার 10-15 কিলোমিটার চলেছে, ওগুলোকে এস গ্রেড বলা হয়। আবার ইদানিং কিছু কিছু দেখা যাচ্ছে অপশন গ্রেড 4.5, ওখানে 2টা পার্ট রিপ্লেস আছে। অপশন গ্রেড 3.5, 3টা পার্ট রিপ্লেস আছে। হ্যাঁ, সো রিপ্লেস হিস্ট্রি থাকলে যে গাড়িটা আর গ্রেড হবে তা না, 4.5 সহ কিন্তু রিপ্লেস হিস্ট্রি পাওয়া যায়। আবার অনেক সময় দেখা গেছে একই গাড়ি মাল্টিপল টাইম অপশন হয়েছে। মাল্টিপল টাইম অপশন হলো মানে যে গাড়ি খারাপ তা না, মানে সেলারের এক্সপেক্টেড প্রাইসে না উঠলে গাড়িটা আনসোল্ড অবস্থা থেকে যায়।
তখন ওই গাড়িটা ওই সেলারের অন্য অপশন হাউসে নিয়ে যায়, অন্য সিটিতে বা নিয়ার বাই অপশন হাউসে। তো দেখা যায় টিএ অপশন হাউস যদি একটা গাড়ির রেটিং যদি 4 দেয়, ওই গাড়িটি যখন নেক্সট যদি ইউএসএসের অপশন হাউসে যায়, ওরা কিন্তু এটাকে 4.5ও দিতে পারে, 3.5ও দিতে পারে, ঠিক আছে। সো একই গাড়ি যখন আপনার অপশন শিট ভেরিফাই করবেন, মাল্টিপল অপশন গ্রেড যদি পান, এটা আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই, কারণ অপশন গ্রেডগুলো অপশন পরিগুলো তো অপশন হাউসে দিয়েছে। সো আপনি কিন্তু দেখে শুনে ভেবে নিয়ে নিলেই হবে। সো একটা গাড়ি যদি আর গ্রেডও হয় এবং পরের অপশন হাউস যদি 4.5ও দেয়, দুইটাই ভ্যালিড এবং গাড়ি ডেফিনেটলি ভালো বলেই কিন্তু নেক্সট অপশন হাউস যেটাকে 4.5 দিয়েছে। একটা অপশন শিটের মধ্যে কিন্তু একটা গাড়ির কালার কি সেটা লেখা থাকে। যেমন ধরেন একটা পার্ল কালারের গাড়ি হলে, যদি এক্সিও গাড়ি হয়, এটা কালার কোড হবে 070, ব্রোঞ্জ কালার হলে 4x4, রেড কালার হলে 3T3, আবার 3TU আছে, ব্ল্যাক হলে একরকম কালার, মিকা ব্লু হলে আরেকরকম কালার, ব্ল্যাকের মধ্যে আবার কতগুলো লেয়ার আছে, ঠিক আছে। সো কালার কোড দেখে আপনারা বুঝতে পারবেন একটা গাড়ির কালার কী। সো আমরা যদি আপনাকে অনেক সময় বলি যে আপনার একটা রেড কালারের গাড়ি আছে আমাদের স্টকে, বাট আপনারা যদি অপশন শিট ভেরিফাই করে যদি পান এটা অপশন শিটে লেখা আছে 040, তাহলে বুঝতে হবে গাড়িটা জাপানে ছিল হোয়াইট কালার, বাংলাদেশে এনে এটাকে রেড কালার করা হয়েছে। সো আপনার অপশন শিট দেখে বুঝে ফেলতে পারতেছেন এই গাড়িটার অ্যাকচুয়াল কালার কী ছিল। আর এটা দেখতে পাচ্ছেন যে এই গাড়িটার অ্যাকচুয়াল মাইলেজ কত ছিল এবং এটা ওভারঅল অপশন পয়েন্ট কত ছিল, এবং একটা গাড়িতে কোন মডেলের প্লেয়ার লাগানো আছে সে প্লেয়ারের মডেল নাম্বারটা কিন্তু অপশন শিটে কমেন্ট সেকশনে লেখা থাকে। অনেক সময় গাড়িতে আপনার মুনরুফ আছে কি না বা মুনরুফ নাই, এটা আমরা অপশন শিটে এসআরে গোলমার্ক মারা থাকে অথবা এসআরে টিক মার্ক মারা থাকে। এসআর মানে হলো সানরুফ। আমাদের যেমন করলা ক্রস গাড়িগুলোতে মুনরুফ আছে, সেখানে এমআর বলে কোনো টার্ম নেই, অপশন শিটে এসআর বলে টার্ম আছে। সো এসআরে মার্ক করা থাকে, দ্যাট মিনস গাড়িটার মুনরুফ আছে। হাইব্রিড গাড়ি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার স্পেয়ার টায়ার আসে না, এবং অপশন হাউসগুলো কিন্তু টায়ার আছে কি নাই সেটা কখনো অপশন শিটে মোস্ট অফ দ্য অপশন হাউস মেনশন করে না, শুধুমাত্র টিএ অপশন হাউসগুলো তাদের অপশন শিটে মেনশন করে। সো একটা অপশন শিটে যে গাড়ির যে ইমেজটা থাকে, এটা নিচের দিকে বাম পাশের চাকার নিচে একটা টি লেখা থাকে। টি যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে ওই গাড়িটার সাথে স্পেয়ার টায়ার আছে। বাট শুধুমাত্র টিএ অপশন হাউসে এটা মেনশন করে, অন্যান্য কোনো অপশন হাউস কিন্তু এটা মেনশন করে না। সো গাড়ি কেনার আগে আপনার বোঝার কোনো উপায় নেই যে গাড়িটার সাথে স্পেয়ার টায়ার আছে কি টায়ার নাই। সেকেন্ডলি, টিএ অপশন হাউস আরেকটা কাজ করে, একটা টায়ারের রেটিংও দেয়। অনেক সময় দেখবেন টায়ারের রেটিং 5 দেওয়া আছে, 5 মানে হলো 50% ওকে, কখনো টায়ার রেটিং 1 দেওয়া থাকে, 1 মানে 10% ওকে। সো যেই গাড়িগুলো টায়ার 1, 2, 3 এগুলো বাংলাদেশে আনার পর ডেফিনেটলি টায়ারগুলো চেঞ্জ করতে হবে। 4, 5 বা অনেক সময় 3 থাকলেও 3 গ্রেডের টায়ারগুলো কিন্তু 1 বছর যায়, ঠিক আছে। যদি 1 থাকে এটা ডেফিনেটলি চেঞ্জ করে নিতে হবে। এছাড়া অপশন সেটা কমেন্টস বক্সে লেখা থাকে যে এটা হেডলাইট এলইডি কিনা, এখানে আপনার পাওয়ার উইন্ডো আছে কিনা, এটাতে স্পেয়ার চাবি আছে কিনা বা স্পেয়ার চাবি নাই, আবার এটাতে মুনরুফ আছে কিনা, এরকম বিভিন্ন ফিচার্সগুলো কিন্তু আপনার কমেন্ট সেকশনে লেখা থাকে। এছাড়াও অপশন সেটা আপনার পেয়ে যাবেন গাড়িটা 2 হুইল ড্রাইভ বা 4 হুইল ড্রাইভ, গাড়িতে কয়টা দরজা আছে এবং এটা কোন প্যাকেজের গাড়ি সেই ডিটেলসটা কিন্তু অপশন শিটে থাকে। সো আপনারা বুঝতেই পারতেছেন একটা অপশন শিট কী পরিমাণ গুরুত্বপূর্ণ। একটা জাপানিজ গাড়ি কেনার আগে আপনি একটা অপশন শিট দেখে কিন্তু বুঝে ফেলতে পারতেছেন এই গাড়িতে কী কী ফিচার আছে, কী কী অপশন আছে, কী কী নাই, গাড়িটার সাথে কী কী আসতেছে। সো আমাদের যে ওয়েবসাইট gaariimport.com.bd সেখানে একটা সেকশন আছে অপশন শিট ভেরিফিকেশন। সো আপনারা যারা জাপানিজ রিকন্ডিশন গাড়ি কিনতেছেন বা কেনা প্ল্যান করতেছেন বা যারা অলরেডি কিনে ফেলেছেন 12 বছর আগের গাড়ি, সেইগুলো ডাটাও কিন্তু এখন ভেরিফাই করে দেখতে পারেন। গাড়িটার চেসিস নাম্বারটা আপনার লাগবে, চেসিস নাম্বারটা দিয়ে আমাদের ওয়েবসাইটে ফার্স্টে সার্চ দেবেন, সার্চ পেয়ে যদি নিচে আউটপুট হিসেবে পান ওটাকে বাই করতে হবে। অনলাইনে পেমেন্ট সাকসেস হয়ে গেলে সাথে সাথে রিপোর্টটা পেয়ে যাবেন। রিপোর্টে দেখতে পাবেন গাড়িটা জাপান থেকে যখন এক্সপোর্ট হয়েছিল ওই সময় কত হাজার কিলোমিটার ছিল, কোন প্যাকেজের ছিল, কী কালার ছিল, এগুলো আপনারা পেয়ে যাবেন। আমরা জাপান থেকে যে ব্র্যান্ড নিউ গাড়িগুলো ইম্পোর্ট করে থাকি সেগুলো কিন্তু অনেক সময় অপশন শিট থাকেও না, হ্যাঁ, কারণ ব্র্যান্ড নিউ গাড়ি আর কি অপশন লাগবে, এটা আপনি জানতেছেন 0 মানে 2024 প্রোডাকশন। সো এটা আপনার অপশন শিটের দরকার হয় না। যেহেতু আমরা জাপান থেকে জাপানিজ ইউজ কারগুলো ইম্পোর্ট করতেছি, এটাকে বলা হচ্ছে রিকন্ডিশন। রিকন্ডিশন মানে হলো গাড়িটা বাংলাদেশে আনার পর যদি কোনো স্ক্র্যাচ থাকে স্ক্র্যাচগুলো রিমুভ করতেছি, টায়ারগুলো চেঞ্জ করে নতুন লাগানো হচ্ছে, কোনোটা ক্যামেরা মিসিং হলে ক্যামেরা আমরা ফিট করে দিচ্ছি, সেটা রিকন্ডিশনিং করা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে রিকন্ডিশন। তাই রিকন্ডিশন গাড়ি কেনার আগে আপনাকে অবশ্যই অপশন শিট দেখে নিতে হবে, মাইলেজ কত, কালার কি, এগুলো দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনার গাড়িটা পারচেস করবেন কিনা। সো এই ছিল আজকের মতো অপশন শিট নিয়ে আমাদের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা জাপানিজ রিকন্ডিশন গাড়ি কেনার আগে একটা অপশন শিট ভেরিফাই করা কী পরিমাণ জরুরি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। 3 দিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।